এই কোশ্চেনটা দেখো, খুবই মজার একটা কোশ্চেন এন্ড খুবই ইম্পর্টেন্ট। নর্মালি এই কোশ্চেনটা সবাই অনেক বড় করে সলভ করে। তুমি যদি চাও এটা 10 সেকেন্ডে সলভ করতে পারবা। তো 10 সেকেন্ডে কিভাবে সলভ করতে হয় সেটাই আমি প্রথমে দেখাবো। তবে তোমার কোশ্চেনটা একটু বুঝতে হবে, আমি কোশ্চেনটা একটু বুঝাই, সেজন্য একটু সময় নিব। এন্ড সলভ কিন্তু 10 সেকেন্ডেই করব। তুমি কোশ্চেনটা একটু দেখো, কোশ্চেনটা এরকম, ধরো আমি একটা চিত্র আঁকি। এই যে দেখো, একটা চিত্র আঁকতেছি, একটা বৃত্ত নিয়ে নিলাম, ঠিক আছে। এন্ড বলছে যে দেখো বৃত্তটা এক্স মূল বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। এন্ড এক্স ও ওয়াই অক্ষ দুইটির থেকে যথাক্রমে 3 এবং 5 অংশ ছেদ করে। এখানে একটা কথা মিসিং আছে, সেটা হচ্ছে এক্স ও ওয়াই অক্ষ দুইটির ধনাত্মক দিক থেকে, দুইটির ধনাত্মক দিক, বুঝছো? এখান দিয়ে দেখাই, এই জায়গায় ধনাত্মক দিক, বুঝছো? পজিটিভ দিকটা আর কি। তা না গিয়ে সমস্যা কি আমি বলি, সমস্যা হচ্ছে বৃত্তটা অনেক রকম হইতে পারে, এখানে একটা পসিবল, এখানে এখানে, মানে এটা অনেক বড় কোশ্চেন হয়ে যাবে। যখন ধনাত্মক বলছে জাস্ট একদিকে হবে, বুঝছো? তাকে দেখো, আমি বৃত্তটা বসাই, ফার্স্ট অফ অল এটা মূল বিন্দু দিয়ে যাবে, এই যে দেখো মূল বিন্দু দিয়ে গেছে, দেখছো? এক্স অক্ষ থেকে 3 অংশ, তাকে এক্স অক্ষে একটু কম রাখি, ওয়াই অক্ষে 5, তাই তো? এইভাবে দিলাম। এন্ড ধরো এইটাই সে বৃত্তটা। খেয়াল করো মজার বিষয়, বৃত্তটা মূলবিন্দু দিয়ে গেছে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 অংশ, ওকে, এই যে 3 পরিমাণ কাট করছে, দেখছো? আর ওয়াই অক্ষ থেকে 5 পরিমাণ ছেদ করছে। এটা হচ্ছে 5 পরিমাণ, এটা হচ্ছে 3 পরিমাণ। তাকে বৃত্তের সমীকরণ বের করতে হবে। এখন এটা 10 সেকেন্ডে কেমনে সলভ করে সেটা আমি তোমাকে দেখাবো, ওয়েট। এইদিকে দেখো, এইটুক দূরত্ব যদি 3 পরিমাণ হয়, তাহলে এই বিন্দুটা কত? এই বিন্দুটা হচ্ছে 3,0। আবার এইটুক দূরত্ব যদি 5 পরিমাণ হয়, বুঝছো? তাহলে উপরের বিন্দুটা কত বলো তো? উপরের বিন্দুটা 0,5, ঠিক আছে। দুইটা বিন্দু অলরেডি জানি, আবার এই বিন্দুটাও জানি, এটা হচ্ছে 0 0 বিন্দু। এখন আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি চাইলে 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ, মানে 3 বিন্দু দিয়ে গেলে যেমনে সলভ করতে হয়, একটু আগে যে ম্যাথটা করলাম সেইভাবে তুমি অনেক বড় করে করতে পারো, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হলো, এই দুইটা কিন্তু ব্যাসের প্রান্ত বিন্দু, খেয়াল করছো? এটা কিন্তু ব্যাসের প্রান্ত বিন্দু। তো তুমি চাইলে ব্যাসের প্রান্ত বিন্দু দিয়েও করতে পারো। এটা কিন্তু দুইটা টেকনিক বললাম। 3 নাম্বার টেকনিক, যেটা শর্টকাটে আমি দেখাবো সেটাই বলি। এইটুক দূরত্ব যদি 3 পরিমাণ হয়, তাহলে বলতো মাঝখানের এই পরিমাণটা কতটুক হবে? অবশ্যই 3 এর অর্ধেক হবে। তাহলে আমি কিন্তু জানি এই বিন্দুটা, এই যে মাঝখানের এই বিন্দুটা 3/2, 0 হবে। এটা কি বুঝছো কি করলাম? মাঝখানের এই বিন্দুটা, যেহেতু এটা 0 এটা 3, তাহলে এভারেজ করলে এটা কি 3/2 হবে না? ওকে, এটা আমি বুঝলাম। আবার দেখো, এটা 0 এটা 5, তাহলে বলতো এখানে মাঝখানে কত হবে? মাঝখানের বিন্দুটা, মধ্যবিন্দুটা, সেটা অবশ্যই 0,5/2, বুঝছো? এটা হবে 0,5/2, মানে মধ্যবিন্দুটাও আমি জানি। এই যে, এটা কেন করলাম জানো? এটা করলাম এই জন্য, কেন্দ্রটা কি এই জায়গায় থাকবে না? একদম মাঝখান দিয়ে, এই যে এখান দিয়ে কেন্দ্র থাকবে। এন্ড মজার বিষয় কি জানো, আমি কিন্তু কেন্দ্রটা জানি। কেমনে জানি বলো তো? এই যে দেখো, কেন্দ্রটা এইখান থেকে এক্স অক্ষে এতটুক জায়গায় থাকবে, এই যে এইদিকে এক্স, এতটুকুই তো এক্স এর মান, তাই না? এখানে আমি বিন্দুটা যেহেতু জানি 3/2 এক্স এর স্থানাঙ্ক, তাকে কেন্দ্রের এই জায়গাটা, এটা কি 3/2 হবে না? এই যে দেখো 3/2। আবার দেখো, এবার হচ্ছে ওয়াই এর মানটা রাখবে কেন্দ্রের, মানে উচ্চতাটা, ওকে। তো উচ্চতা তো আমি দেখতেই পাচ্ছি, এইটুক, এই যে জায়গাটা, এটা হচ্ছে 5/2। তাকে কেন্দ্র কি এখান দিয়ে 5/2 হবে, বুঝছো? এই যে দেখো 5/2। দেখো আমি কেন্দ্রের স্থানাঙ্ক জেনে গেলাম। তোমার কি ধারণা ব্যাসার্ধ বের করব? ব্যাসার্ধ বের না করেও সম্ভব। এই যে আমি 10 সেকেন্ডে কেমনে করি। আমরা তো জানি একটা বৃত্তের সমীকরণ নরমালি কি হয়। একটা বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f(y) প্লাস সি ইকুয়াল টু 0, এরকম না? এখন একটা বৃত্ত যখন মূল বিন্দু দিয়ে যায়, বুঝছো, তখন সি এর মান অলরেডি 0 হয়, কারণ এখানে 0 0 0 0 বসাইলে সি এর মান অটোমেটিক 0, বুঝছো? তো মূল বিন্দু দিয়ে যায়, অলরেডি সি এর দরকার নাই, এটা 0। আর এখানে জি এবং এফ, এই মানটা তো অলরেডি এখানে আছে, কারণ কেন্দ্রের নেগেটিভটাই তো জি এর মান, তাই না? এই যে কেন্দ্রের স্থানাঙ্ক, আমরা তো জানি একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f, তাই না? মানে -g এর মানে কিন্তু 3/2। মানে তুমি চাইলে এই যে
ডিরেক্ট বসায় দিচ্ছি আমি, এত কাহিনী না করে এই যে বসায় দিই। আমি লিখব বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 এন্ড g এর মান কত লিখব? 3/2? না, g এর মান লিখব -3/2। কারণ তুমি এখানে কি বসাইতে হবে? তোমার কেন্দ্রের স্থানাঙ্কটা বসাইতে হবে। কেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে g না, কেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে -g। ঠিক আছে? মানে এই জিনিসটা কিন্তু -g এর ভ্যালু, বুঝছো? তাহলে তুমি যেটা করবা যে তুমি লিখবা, আমি দেখাই দিই, -g সমান লিখবা -g সমান লিখবা 3/2। তাহলে g সমান কত? -3/2। মাইনাসটা ওই পাশে পাঠাইলাম। তাহলে এই জায়গায় তুমি g এর জায়গায় কত লিখবা? -3/2 x। ঠিক তেমনি 2f, f এর জায়গায় কত বসাবা? -5/2। আর c তো 0, এটাই বাদ। এটাই বৃত্তের সমীকরণ। এটাই। তুমি চাইলে সবাইকে অলরেডি 2 2 কাটা, 2 2 কাটা, ম্যাথ শেষ তো। আমি এটা এইভাবেই লিখতে পারি, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x মাইনাস 5y ইকুয়াল টু 0। এটাই বৃত্তের সমীকরণ। তোমার কি মনে হয় না এটা 10 সেকেন্ডে সম্ভব? প্রথমে আমি বৃত্তের সমীকরণটা লিখব, g এর জায়গায় কি বসাবো? জাস্ট এটার নেগেটিভ অংশটা বসায় দিব, f এর জায়গায় এটার নেগেটিভ অংশটা বসায় দিব, তাইলে তো ম্যাথ শেষ। কেন এটা 10 সেকেন্ডে সম্ভব না বলো? অবশ্যই সম্ভব। এটাই অ্যান্সার। আরেকটা টেকনিক আমি তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে আমি যদি এইটুক দূরত্ব জানি সেটা হচ্ছে 3/2, আবার উচ্চতা জানি সেটা 5/2, তাহলে এটা জানলে এই যে ব্যাসার্ধটাও জানবো, তাই না? পিথাগোরাস অনুযায়ী আমি ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। তাই একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানলে ওইভাবেও ম্যাথ করা যাবে। মানে এই ম্যাথটা আমার ধারণা 4টা উপায় আমি তোমাকেই বললাম, 4টা উপায় বললাম। আমার ধারণা আরো অনেক ভাবে সলভ করা সম্ভব হইতে পারে। তুমি এটা নিয়ে চিন্তা করবা।